আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমি বের হয়েছি বাহিরটা ক্লিন করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়লা তুলছিলাম। আর এটা একটা কাউচ। এটা কিন্তু নতুনই 4-5 বছর হবে পুরনো। এগুলো ফেলে দেওয়া হবে। আমাদের এই সপ্তাহে বড় গার্বেজ নেবে, তো আমাদের ঘরে আসলে জায়গা নেই এগুলো রাখার। আর এখানে কিছু মাটি করছিলাম, আমরা চারা রোপণ করব। আর একটা বাক্স ভর্তি কিছু থালা বাসন ছিল, এগুলো এক্সট্রা ফেলে দেওয়া হবে। এখানে কিছু লাউয়ের চারা ছিল, আমার আম্মু রোপণ করেছিলেন, ওগুলো উঠে গেছে। তো এখানে এগুলো রোপণ করা হবে। আর এই ব্যাকয়ার্ডটা ক্লিন হবে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর লাইটিং লাগানো হবে। তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন আমরা একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখান থেকে কিছু চারা নিয়ে এসেছেন আমার আম্মু রোপণ করার জন্য। ওগুলো ছিল হ্যাভানারো হার্ট পেপার, যেগুলোকে আমরা নাগামরিচ হিসাবে চিনি আমাদের বাংলাদেশে। আর সিলেটে তো খুবই প্রিয় একটা খাবার। এটা শুটকি দিয়ে, শুটকি ভর্তা বা শুটকি শিরা যেটাকে বলে, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, স্মেলটা খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছু গর্ত করছিলাম। আমার আম্মু বারবার আমাকে বলছিলেন যে ওনাকে হেল্প করার জন্য এখানে এসে হয়। উনি অনেকগুলো চারা নিয়ে এসেছিলেন এখানে। তো এগুলো রোপণ করতে করতে শেষ হচ্ছিল না। তো এই যে এটাকে বলে হার্ট পেপার, এরকমই। এটা তো আমাদের দেশের নাগামরিচি। এগুলো কিন্তু আমাদের এখানে যারা স্প্যানিশ আছে ওরা খেয়ে থাকে এগুলো। ওরা কিন্তু খুব স্পাইসি খায় আমাদের মতোই। তো ওটা কিন্তু আমেরিকার পাশের দেশই মেক্সিকো। আপনারা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি। আর এখানে ছিল কিছু পেঁয়াজের গাছ। এখানে কিছু ডুঙ্গি, যেটাকে আমরা পেঁয়াজ পাতা বলি, এগুলো এই যে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু ভিডিওটা সবসময় আমি আমার ফোন দিয়ে করে থাকি। তো এগুলো আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছিলেন সেগুলো কিন্তু এরকম লম্বা হয়েছিল। আসলে এগুলো এই ইউটিউবে দিতে হলে 16:9 দিয়ে দিতে হয়। তো আমি এগুলোকে এডিট করে এভাবে দিয়েছিলাম। এর জন্য এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখানো যাচ্ছে না, এর জন্য আমি খুবই দুঃখিত। তো এখানে কিছু লাউয়ের চারা ছিল, আম্মু রোপণ করে দিয়েছেন। আর কিছু আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম একটি টবের মাঝে। তো এগুলো যখন ওঠে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর এটা কিন্তু খাওয়ার থেকে এই যে আমরা পরিশ্রমগুলো করে থাকি, যেমন এগুলোর পরিচর্যা করা বা পানি দেওয়া, টাইম দেওয়া, এগুলোকে দেখা, এগুলো কিন্তু ভালো লাগে বেশি খাওয়া থেকে। কারণ এখানে এগুলো সবগুলো ইজিলি পাওয়া যায়, সারা বছর কিন্তু পাওয়া যায় এগুলো। তো একটা আমি বিসমিল্লাহ বলে একটা রোপণ করা স্টার্ট করে দিয়েছি। গার্ডেনিং করা কিন্তু এক ধরনের এক্সারসাইজ। এটা গার্ডেনিং করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আর কোনো ধরনের রোগ যদি আপনার শরীরে থেকে থাকে সেটাও চলে যায়। আর আমি যখন মাটিগুলো এভাবে টাচ করছিলাম তখন অনেকগুলো পোকামাকড় দেখেছি, যেগুলো দেখলে গা শিউরে ওঠে। আর মজার ব্যাপার হচ্ছে এই মাটির ভেতরে কিন্তু আমরা একদিন যাব মারা যাওয়ার পর। আর এই পোকামাকড়গুলো আমাদের সাথে হবে একদিন। তো আমরা চেষ্টা করব আমরা যার যার অবস্থান থেকে একটু একটু করে ভালো হওয়ার, যেমন গীবত করা থেকে বিরত থাকা, বা অন্যের সাথে হিংসা করা, পরনিন্দা করা, এগুলো থেকে বিরত থাকবো। আর অহংকার থেকে করা থেকে বিরত থাকবো, যাতে আল্লাহ আমাদের কবরের জীবনটাকে ইজি করে দেন। আমরা সবাই বলি আমিন। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। আর আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম আমার চ্যানেলটি নিয়ে। তো আমি আজকে ফাইন্ড আউট করেছি যে কুকিং আর ব্লগিং একসাথে এই দুটি কন্টেন্ট যায় না। তো আজ কোনো একটা সরিয়ে দিতে হবে। তো আমি কুকিংটাই বেছে নিয়েছি। ভাবলাম যে কুকিং ভিডিও তো আজকাল সবাই করে। একটা বিরিয়ানির সার্চ মারলে হাজার হাজারটা বিরিয়ানি চলে আসে। তো ভাবলাম সেটাই সরিয়ে দেই আর ব্লগিংটা করে যাই, কারণ ব্লগিং তো সবার এক একজনের এক এক রকম হয়ে থাকে। আর এটা করার মূল কারণটা ছিল আয়াস যখন বড় হবে তো
ও যখন আমাকে জিজ্ঞেস করবে তো ছোট থাকতে ও কেমন ছিল বা ওর ফ্যামিলির সাথে কিভাবে মিট করেছিল ফার্স্ট টাইম বা ওর বাবার সাথে কিভাবে মিট করেছিল, তো সেগুলো আমি দেখাতে পারবো বা ও বড় হলে দেখতে পারবে ও কেমন ছিল। তো সেটাই। আর আমি 100% শিওর আছি ও যখন বড় হবে তখন আমাকে জিজ্ঞেস করবে ও দেখতে কেমন ছিল ছোটবেলায়। কারণ এই জিনিসগুলো এখনো আমার মাথায় ঘুরপাক খায়। আমি নিজেকে জিজ্ঞেস করি আমি দেখতে কেমন ছিলাম। তবে আমাদের অনেকগুলো পিকচার আর ভিডিওস তোলা হয়েছিল ছোটবেলায়, কিন্তু সেগুলো আমরা পাইনি। ওগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ডে, যেখানে আমার বাবার সাইডের ফ্যামিলি থাকে, আর আমেরিকায়, যেখানে আমার মার সাইডের সবাই থাকে। তো আমি কিন্তু আমার দাদা দাদি বা নানা নানিকে কাউকেই পাইনি ছোটবেলায়। নানা বাড়ি দেখতে কেমন সেটাও জানতাম না, কারণ আমাদের জন্মের অনেক আগে ওনারা আমেরিকায় চলে গিয়েছিলেন। আর দাদা তো অনেক আগে, যখন আমার বাবা ছোট ছিলেন তখন উনি লন্ডনে গিয়েছিলেন। তো আমার খুব ইচ্ছে করতো দাদার আদর পেতে, নানা নানির আদর পেতে, কিন্তু সেটা ভাগ্যে কখনো জুটেনি। খুবই খারাপ লাগতো। আর যখন আমাদের পাশের বাসার চাচাতো বোনরা যেত ওদের নানার বাড়িতে বেড়াতে, তো বলতাম আল্লাহ ওরা তো স্কুল থেকে ব্রেক পেয়ে গেল কয়েকদিনের জন্য, কিন্তু আমরা তো নানা বাড়িও নেই, তো আমরা কোথায় যাবো? আর ব্রেক তো কখনো পাবো না, সেটা আর কপালে কখনো জুটবে না। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন ঘাস কাটা হয়েছিল এদিন, তো আমি এগুলো ক্লিন করব ভাবছিলাম, আর সাথে এই সিঁড়িগুলোকেও ক্লিন করব। এখানে ছিল একটা লাল গোলাপের গাছ, এটা অনেক আগে লাগানো হয়েছিল একটা ডাল থেকে, আর এটা এখন বড় হয়ে অনেক মেলে গিয়েছে চারিদিকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নতুন নতুন পাতা গজিয়েছে। এই গাছটাতে যখন বড় হয় তো অনেক বড় হয়, সামার আসলে কিন্তু এটা অনেক বড় হয়ে যায় আর অনেকগুলো ফুল ফোটে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ধনে পাতা গাছ উঠে গিয়েছে, আর এখানে কিছু লাই পাতা। আর এই তো আমার ফুলের গাছটা, এটা খুব সুন্দর লাগে। এটা কালার হচ্ছে গিয়ে হার্ট পিঙ্কের মধ্যে। আর এখানে কিছু একটা রোপণ করেছেন, আমি নিজেও জানি না। আর এটা ছিল আর একটা গোলাপ, এটা কিন্তু একটু ছোট টাইপের গোলাপ, যেটা এটা ছিল হার্ট পিঙ্কের মধ্যে গোলাপ। আর এই যে গাছটা লাগিয়েছেন, এটা কিন্তু একটা আমেরিকান স্টোর থেকে নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু স্ট্যাম্প চলে এসেছে। এটা হবে 3-4 দিন আগে লাগানো হয়েছে, সাথে সাথে স্ট্যাম্পও চলে আসছে, কারণ এখানে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগে। আর গাছটা বড় হলে কিন্তু এই রকমের হবে, অনেক সুন্দর হয়। এই ধরনের গাছগুলো খুব ভালো লাগে। সামার আসলে সব জায়গায় একই টাইমে এগুলো ফুটে। আর এই যে আমাদের একটা গাছ, এটা খুব বড়। এই গাছগুলোর একটা কাহিনী আছে, এগুলো কিন্তু সেম টাইমে রোপণ করা হয়েছিল এই গাছটা আর আমাদের এই গাছটা, কিন্তু আমাদের এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বিশাল। আর এই গাছটা সেই ছোট্ট রয়ে গেছে, জানি না এখানে কি রহমত বেশি আমাদের এখানে, জানি না। তো আমার বাবুটা এখানে ছিল, ওকে এখানে বেঁধে আমি কাজগুলো করছিলাম। এই যে আমি গাছগুলোকে ক্লিন করছিলাম, গাছগুলো ক্লিন করলে অনেক সুন্দর লাগে। তো ভাবলাম আমার বাবা যখন গাছগুলো কেটেছেন তো এগুলোকে আমি ক্লিন করে নেই। তো আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো ধারণ করছিলাম, কারণ এক হাতে আমার ফোনটা ছিল আর এক হাত দিয়ে আমি চারোটা নিয়ে এভাবে কাজ করছিলাম। আর এখানে আমাদের আমেরিকায় কিছুদিন পর পর গাছগুলো কাটতে হয়, এগুলো খুব দ্রুত বেড়ে যায়। আর গাছগুলো যদি কাটা না হয় তাহলে ওরা টিকিট দিয়ে দেয়, যেটাকে দিলে আপনার ঘরটাও চলে যেতে পারে, আপনি আপনার ঘরটাও লুজ করতে পারেন। অনেক ঝামেলা হয়, তো এগুলো কাটতে হয় প্রতি সপ্তাহে এগুলোকে। আর এখানে কিছু লাইট ছিল, ভাবলাম এগুলোকে এই বড় গোল সিঁড়ির সাইডে এভাবে রেখে দিলে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ক্লিন করার পর। আর এই গোল সিঁড়িটা কিন্তু ছিল না এখানে, তো আমরা ইচ্ছে মতো এখানে সিঁড়িটা বানিয়ে নিয়েছি।
আর এখানে কিছু সোলার লাইট ছিল, এগুলো অনেক ডার্টি হয়ে গিয়েছিল, ময়লা জমে গিয়েছিল এগুলোর উপরে, যেহেতু এখানে বৃষ্টি হয় কিছুদিন পর পর। তো মাটির সাথে যখন থাকে এগুলো বৃষ্টি হওয়ার পর সব মাটিগুলো উপরে ওঠে, ময়লা জমে যায়। তো এগুলো কিন্তু তার তার নিচে থেকেই জ্বলে ওঠে রাত হলে। তো এগুলো ক্লিন করেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই গাছগুলোকে মনে হচ্ছিল কেউ যেন এখানে গাছের কার্পেটটা বিছিয়ে দিয়েছে, যেটা আর্টিফিশিয়াল গাছের কার্পেট হয়ে থাকে সেটা। তো আমি এগুলোকে এখানে সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছিল। আকাশটাও ছিল খুব মেঘলা, আর এদিন রাতে খুব বৃষ্টিও হয়েছিল। তো আমি রাত্রে দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে সোলার লাইটগুলো জ্বললে কেমন লাগে। তো এখন ছিল সন্ধ্যাবেলা, আর আমি কিছু অর্গ্যানিক অ্যাপলস এখানে ভালো করে ধুয়ে তারপর 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এটাকে এরকম আইস কিউবের যে প্লেটটা থাকে প্লাস্টিকের, ওটায় আমি রেখে দিয়েছিলাম এভাবে করে। তো এরকম করে রাখলে 3 থেকে 4 দিন এভাবে আমি ওকে খাওয়াই। আবার একই খাবার প্রতিদিন খেতে চায় না, তো ডিফারেন্ট ফ্রুটস নিয়ে আমি এখানে ব্লেন্ড করে থাকি, যেমন পেয়ার, অ্যাপল, ম্যাঙ্গো, ক্যারট অ্যান্ড সুইট পটেটো আর মিষ্টি কুমড়ো। তো এখানে আমি 2 কিউবের মতো অ্যাপল দিয়ে দিয়েছি, আর এগুলোকে 30 সেকেন্ডের জন্য ওভেনে রেখে গরম করে নিয়ে তারপর ওর ইনফেমিল ফর্মুলা মিল্ক যেটা, ওটা হাফ স্পুনের মতো দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কিছু গার্বারের সিরিয়াল দিয়ে ভালো করে মিক্স করে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ওদিন আমার খুব ইচ্ছে করছিল আইসক্রিম খাবো, যেহেতু এখানে অনেক গরম ছিল। তো এটা খুবই মজার ছিল। আর আমি আইসক্রিম তেমন ঠিক খাই না। তো এখানে রাত হয়ে গেছিলো, আর আমি বলেছিলাম যে আপনাদেরকে রাত হলে দেখিয়ে দেবো। তো আমি বাইরে এসেছিলাম এখানে, কিন্তু লাইটগুলো তো এত ব্লারি ছিল আমার ফোনে, কিন্তু খুব ব্লারি দেখাচ্ছিল আর আমার চোখে অনেক ব্যথা করছিল। তো আমি ভেতরে গিয়ে তারপর ভাবলাম দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন খুব সুন্দর লাগছিল, আর গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল কার্পেট কেউ বিছিয়ে আছে। আর এটা ছিল পরের দিন বিকাল, যেটাকে আমরা মাদার্স ডে হিসাবে জানি পুরো পৃথিবীতে। যেহেতু আমি এইসব বেদিনের যেগুলো মানে হলিডেজ আছে, ওগুলো আমি কিন্তু তেমনটা ফলো করি না। তো আমরা না চাইলে অনেক কিছু করতে হয়, যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড় থাকে, এক একজনের এক এক রকম টেস্ট বা ইচ্ছে থাকে। তো এটা আমার ছোট বোন আর তার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন আম্মুর জন্য গিফট হিসেবে একটা কেক, খুব কিউট ছিল। আর ছিল সুন্দর একটা কার্ড, ওখানে অনেক কিছু লেখা ছিল। আর ওনার জন্য একটি ব্যাগও নিয়ে এসেছিলেন, খুবই সুন্দর, কালারটাও ছিল খুবই সুন্দর। এখানে ছিল একটা খুবই সুন্দর সফট জর্জেট যেটাকে বলে, বা শিফন যেটাকে বলে, খুবই ফাইন একটা কাপড় ছিল। আপনাদেরকে ক্লোজ দেখাই। এটা ছিল জারদোসি ওয়ার্ক, স্টোন ওয়ার্ক, স্প্রিং ওয়ার্ক, তারপর সিকোয়েন্স, আর ছিল পার্লসের কাজ করা। খুবই সুন্দর একটা ড্রেস, আমার খুবই প্রিয়। এটা দেখেই আমি মানে সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। তো এটা আমি ভেবেছিলাম দেশেই রয়ে গেছে বা দেশে কাউকে দিয়ে এসেছি, কিন্তু এটা ভুলবশত আমার সাথেই চলে এসেছে। যেহেতু এটা আমি রেখেছিলাম আমার হাজব্যান্ডের বোনের জন্য, ওনাকে আমি আজ পর্যন্ত একটা সুতাও দেইনি, মানে কিচ্ছু দেইনি ওনাকে। তো এটা ছিল এটার প্যান্ট স্টাইল ছিল, আর এটা ছিল বড় স্টোনের 4টা স্টোন। এটা খুবই সুন্দর একটা কাপড়। তো ভাবলাম ওনাকে দেই, উনি পরলে খুবই সুন্দর লাগবে ওনাকে। অ্যাকচুয়ালি তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর আমার হাজব্যান্ড আমার বাসুর আমার লাগেজগুলো প্যাক করে দিয়েছিলেন যখন আমি ব্যাক করছিলাম আমেরিকায়। তো ওনারা এক একটি কাপড় এক একটি লাগেজে ঢুকিয়ে দিয়েছিলেন। তো এটার ওনা আমি পেয়েছিলাম অন্য একটি লাগেজের ভেতর, আর সালোয়ার কামিজটা ছিল অন্য একটি লাগেজে। তো এগুলো ছিল কিছু জুয়েলার্স, এগুলো আমার ড্রেসের সাথে আমি কিনেছিলাম, তো ভাবলাম এগুলো দিয়ে দিই। তো
ভাবছিলাম যে ভালোই হয়েছে যে আমার সাথে ড্রেসটা চলে এসেছে। তো আমি এগুলো একসাথে দিয়ে দেবো ওনাকে। তো পরলে খুবই সুন্দর লাগবে। আর এটা ছিল খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে শাড়ি। এটায় অনেকগুলো কাজ ছিল। এখানে ছিল কিছু পার্লস, বিগ, যেগুলো অনেক বড় বড় পার্লসের কাজ ছিল। আর ছিল আম কিছু বড় স্টোনের মধ্যে, এটা ছিল বার্ন অরেঞ্জ কালারের মধ্যে, খুব সুন্দর লাগছিল এই শাড়িতে। আর ছিল পুরো শাড়িতে ছিটানো পার্লসের কাজ, আর ছিল সিকোয়েন্সের কাজ। এটার মধ্যে পাইপ ওয়ার্কও ছিল অনেকগুলো। আর ভাবলাম ওনাকে যখন কিছু দেব তো সবচেয়ে ভালোটাই দেই, কারণ উনি আমার জন্য অনেক কষ্ট করেছিলেন যখন আমাদের এঙ্গেজমেন্টের কাপড়গুলো চয়েস করে দিয়েছিলেন উনি। তো আমার খুবই ভালো লেগেছিল আমাদের এঙ্গেজমেন্টের যে কাপড়গুলো ছিল, যেহেতু আমাদের এঙ্গেজমেন্টই হয়নি। আম তো এই ছিল আজকের ব্লগ। আমার এই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি কিন্তু নতুন, তো আমাকে আপনারা সাবস্ক্রাইব করে হেল্প করবেন যাতে আমার এই চ্যানেলটাকে আরও সামনে নিয়ে যেতে পারি। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।